যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার দিক থেকে মেয়েরাই সব থেকে বেশি এগিয়ে। বাবার বাড়িতে শুয়ে বসে দিন পার করে দেওয়া মেয়েটাও শ্বশুর বাড়িতে এসে মানিয়ে গুছিয়ে নেওয়া শিখে যায়। একলা হাতে কিভাবে সংসারটাকে আগলে রাখতে হয়, সামলে নিতে হয়, সেটাও সে শিখে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভাবি ইসুপগুলোর ভুসিগুলো ভিজিয়ে রাখবো, কিন্তু আমার একদমই মনে থাকে না। আর সকালে উঠেও এগুলো ভিজাতে মনে থাকে না, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলাম, তো ঘুম থেকে উঠে এগুলো ভিজায় রাখছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছি। সকালে আর কোনো নাস্তা করা হয়নি। এটা খাওয়ার পরে না পেটটা একটু ভরা ভরা লাগে, সেই জন্য নাস্তাও করা লাগে না। সকালে কিছু টুকটাক কাজ ছিল, তো সেগুলো গুছিয়ে তারপর এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে শুধু একটু মুরগির মাংস রান্না করব। গতকালকে ডাল আছে ফ্রিজে, তো সেটা দিয়েই হয়ে যাবে। আর একটু মুরগির মাংস রান্না করলে আর কিছুই রান্না করতে হবে না। আর আজকে রান্না বান্না করতেও একদম ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম ফ্রিজে মুরগির মাংস আছে, এটাই ঝটপট করে রান্না করে ফেলি। আমার কাছে মনে হয় মাংস রান্নাটা সব থেকে বেশি সহজ। মানে মশলাপাতি দিয়ে কষিয়ে তারপর বসিয়ে দিলেই কিন্তু কষানো হয়ে যায়, ঝোলের পানি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়, একটু রান্না করে নিলেই খুব বেশি সময় লাগে না। তো মাংসটা মশলা কষিয়ে তারপর আমি একটু কষাতে দিয়ে দিয়েছি, যাতে করে ভালোভাবে একটু কষানো হয়। মুরগির মাংস তো একটু ভালো করে না কষালে না এটার একটা বাজে একটা গন্ধ থাকে, খেতেও ভালো লাগে না। মাংসটা কষাতে দিয়ে এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, কিছু শুকনো কাপড় চোপড় ছিল সেইগুলো ভাঁজ করে নিয়েছি। তো ওইগুলো করতে করতে এদিকে মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এই তো কয়েকটা আলু দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম আলু না দিয়ে রান্না করবো, একদম কষা কষা করে একদম ভুনা করে মুরগির মাংসটা রান্না করব। পরে আবার চিন্তা করলাম আমার মেয়ে আবার আলু অনেক বেশি পছন্দ করে, মানে আলু পাইলে তার আর কিছু লাগে না, সেই জন্য আবার কয়েকটা আলু দিয়ে দিলাম। আর আলুগুলো একদমই ছোট ছিল, সেই জন্য আর মাঝখান থেকে কাটি নাই। আর এরকম আস্ত আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গরুর মাংসের মধ্যে দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা করে একটু মানে একদম অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু একদম বেশি করে ঝোল রাখবো না। এদিকে কিছু জিরা ভেজে নিতেছিলাম মাংসের মধ্যে, যেহেতু লাস্টে একটু জিরার গুঁড়া না দিলে একদম ভালো লাগে না খেতে। আর আমি সবসময় একটু বেশি করে ভেজে তারপরে রেখে দিই, যাতে করে মানে সবসময় এই বাটাবাটির ঝামেলা করতে না হয়। তো আজকে একটু বেশি করে ভেজে তারপর গুঁড়া করে রেখে দিলাম। আর মাংসের মধ্যে এই জিরার গুঁড়াটা দিলে না কালারটাও খুব ভালো আসে, আর তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে। আর মাংস রান্নার মধ্যে আজকে একটু বেশি পরিমাণেই তেল পড়ে গিয়েছিল, মানে ঝোলগুলো শুধু তেলের মতো দেখা যাইতেছে। যাই হোক, ওইদিকে রান্না বান্নাও শেষ, এদিকে আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ রান্না বান্না শেষ করে বেসিনটা না ধুলে মানে একদমই ভালো লাগে না, যেহেতু বেসিনে একটু ধোয়াধুয়ির কাজ করতে হয়। যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার দিক থেকে না মেয়েরাই সব থেকে এগিয়ে। দেখবেন যেখানে বড় হয়েছে, যেখানে জন্ম নিয়েছে, সেই জায়গাটাই আমাদের কাছে একটা সময় অপরিচিত হয়ে যায়, আর অপরিচিত জায়গাটাই আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত হয়ে যায়। মানে মেয়েরা যেখানে যাক না কেন সেখানে মানিয়ে গুছিয়ে নেয়। আর একটা সংসার কিভাবে নিজে হাতে আগলে রাখতে হয় সেটাও তারা শিখে যায় শ্বশুর বাড়িতে এসে। বাবার বাড়িতে তো তারা কোনো কিছুই করে না, শুয়ে বসে খায় দেয়, আর কোনো কাজ কাম থাকে না। কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিভাবে একটা সংসার আগলে রাখতে হয়, সময় মতো কোন কাজটা কখন করতে হবে সেটাও তারা শিখে যায়। কিন্তু একটা ছেলেকে দেখবেন শ্বশুর বাড়িতে যখন মানে যায়, 2 দিন হইলেই না তাদের আর ভালো লাগে না, তখন তারা তাদের বাবার বাড়িটাকেই মিস করে। কিন্তু মেয়েরা সারা জীবন শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয় নিজের বাবার বাড়ি ছেড়ে। তো যাই হোক, সন্ধ্যার পরে এখানে আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর একা একাই গিয়েছিলাম। সবসময় দেখা যায় কোথাও যখন যাই তখন আমার সাথে কেউ না কেউ যায়, এবার আমি আর আমার মেয়ে গেছিলাম। তো বাসায় আসার পরে দেখি ইনার পাপাও বাসায় চলে আসছে, আর এখানে কিছু চিকেন বল নিয়ে আসছিল, তো সেটাই ভেজে নিতেছিলাম সন্ধ্যার নাস্তা করার জন্য। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।